প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি সরকার ও আওয়ামী লীগ আতঙ্কে বাংলাদেশ কি আরও এক বড়সড় রাজনৈতিক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে? আগামী 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে ঘিরেই এখন ঢাকার রাজনৈতিক মহলে টান টান উত্তেজনা। আওয়ামী লীগ এখন কাগজে কলমে নিষিদ্ধ, অথচ সেই আওয়ামী লীগকে ঘিরেই সরকারের ঘুম হারাম। যে পুলিশ প্রশাসন দলটিকে দমনের জন্য জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেই পুলিশের সামনেই প্রকাশ্যে মহাসড়কে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যুবলীগ। দেওয়ালে পিঠ থেকে যাওয়া আওয়ামী লীগ কি তবে গোপনে বড় কোনো ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? কেন সরকার এতটা আওয়ামী লীগ আতঙ্কে ভুগছে? ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 1949 সালে জন্ম নেওয়া এই ঐতিহাসিক দলটি 15.5 বছর বাংলাদেশ শাসন করার পর 2024 সালের 5 অগাস্ট এক ষড়যন্ত্রের মুখে ক্ষমতা হারায়। এরপর 2025 সালের 12 মে আসে সেই বড় ধাক্কা। অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসার পর সংসদেও সেই নিষেধাজ্ঞার যে আইন, সেই আইনটি পাশ হয়। 1949 সালের পর দলটির ইতিহাসে এটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হওয়ার ঘটনা। 1971 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকালেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, এবং সেই নিষিদ্ধ থাকা অবস্থায় স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল আওয়ামী লীগ। ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, আওয়ামী লীগকে মাঠ থেকে পুরোপুরি মুছে ফেলা সহজ নয়। এবারও নিষিদ্ধ হওয়ার পর দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ফেসবুক পেজে ঘোষিত এই কর্মসূচির মধ্যে রয়েছে ধানমন্ডি 32 নম্বরের ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু ভবন এবং বনানী কবরস্থানে 15 আগস্ট ও 3 নভেম্বরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এছাড়া টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং দেশ জুড়ে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার পাশাপাশি গরিবদের মাঝে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। এই কর্মসূচি ঘোষণার পর থেকেই নড়ে চড়ে বসেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার, নিষিদ্ধ কোনো দলকে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি আওয়ামী লীগকে মাফিয়া দল আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের আশঙ্কা, 23শে জুনকে টার্গেট করে নিষিদ্ধ আওয়ামী লীগ বেশ বড় ধরনের বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। আমরা গত 2 বছরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অস্থিরতা সৃষ্টি দেখিনি, মিছিল করতে দেখেছি। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর ব্যাপক দরপাকড় শুরু করেছে সরকার। এমনকি সব জেলা পুলিশ কর্মকর্তাদের কাছে একটি গোপন চিঠি পাঠানো হয়েছে। সে চিঠির ব্যাপারে আমরা কদিন আগেই আলাপ করেছি, যেখানে সম্ভাব্য সব ধরনের মিছিল মিটিং রুখে দিতে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেখানে কারাগারে বা দেশের বাইরে, সেখানে এই সাহস তারা পাচ্ছে কোথায়? নির্ভরযোগ্য তথ্য বলছে আওয়ামী লীগ এখনই সরকারের বিরুদ্ধে কোনো বড় আন্দোলনে যেতে চায় না। তাদের মূল লক্ষ্য এখন সংগঠন গোছানো, বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারে চলছে তাদের সাংগঠনিক তৎপরতা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, যিনি ভারতে অবস্থান করছেন, তিনি নিজেই মোবাইল ফোনে এবং ভার্চুয়াল মাধ্যমে এই কার্যক্রমের তদারকি করছেন। 23শে জুন থেকে তিনি বিভিন্ন সহযোগী সংগঠনের আলোচনা সভাতেও ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গেছে। এমনকি দলের নেতারা দাবি করছেন শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আইনি লড়াই ও বিচারের মুখোমুখি হতে চান। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলের কর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, যা এড়িয়ে যাওয়া যাবে না। সরকার পুলিশকে নির্দেশ দিলেই কি পুলিশ আগের মতো ঝাঁপিয়ে পড়বে? মনে রাখতে হবে, 2024 সালের ষড়যন্ত্র কালে
ফ্রন্ট লাইনে থাকা পুলিশ বাহিনী চরম ভিকটিম হয়েছিল। শত শত পুলিশ কর্মকর্তা নিহত, আহত এবং পরবর্তীতে হামলা মামলার শিকার হয়েছেন। সেই দগদগে ক্ষত কিন্তু পুলিশ বাহিনী এখনো বয়ে বেড়াচ্ছে। এরই একটা উদাহরণ দেখা গেল গতকাল রোববার গাজীপুরে। যুবলীগের একটি মিছিল থেকে যখন পুলিশকে পিটুনির হুমকি দেওয়া হচ্ছিল, তখন মহাসড়কে পুলিশকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তারা কোনো প্রতিরোধ করেনি। মিছিল থেকে স্লোগান আসছিল, কেউ সামনে আসবি না। এই ঘটনাটি কি সিগন্যাল দেয়? দেয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা পক্ষ যখন মরিয়া হয়ে ওঠে, তখন পুলিশও আর নিজের জীবন বাজি রেখে রাজনৈতিক দ্বন্দ্বে জড়াতে চাইবে না, এবং সেটাই ঘটছে। এবার আসি মূল নাগরিক ডাইমেনশনে। দেশের মানুষের মনে এখন বড় প্রশ্ন, বর্তমান সরকারের সমস্ত মাথা ব্যথা কি শুধু আওয়ামী লীগকে নিয়েই? সাধারণ জনগণের চোখে গত 2 বছরে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে শুরু করে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পর্যন্ত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এবং কেউ কেউ বলছেন আজ সারা বাংলাদেশ জঙ্গল সলিমপুর কিংবা রাজধানী ঢাকার মোহাম্মদপুর হয়ে উঠেছে। এমনকি ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মিছিল অহরহ দেখা যাচ্ছে, অথচ সেখানে সরকারের কোনো কড়া পদক্ষেপ নেই। ইউনূস সরকারের আমলে জেল থেকে ছেড়ে দেওয়া জঙ্গিদের ধরপাকড় নিয়েও প্রশাসনের তেমন কোনো মাথা ব্যথা দেখা যাচ্ছে না। স্বভাবতই প্রশ্ন উঠছে, দেশের শান্তি বজায় রাখার চেয়েও একটি রাজনৈতিক দলকে দমন করাই কি এখন সরকারের সবচেয়ে বড় এজেন্ডা? আওয়ামী লীগের সমর্থকরাও এদেশের নাগরিক। রাজনীতিতে দমন পীড়ন দিয়ে কোনো গণতান্ত্রিক দলকে চিরতরে স্তব্ধ করা যায় না। আজ বিএনপি মনে করছে তারাই এই দেশের নাগরিক, তারাই রাজনৈতিক দল, তারাই রাজনীতি করবে, রাজনীতির নামে অপরাজনীতি করবে। অপরাজনীতি যে করছে গত 2 বছর বাংলাদেশের মানুষ দেখছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে। কাজেই বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগের লোকজন এদেশে থাকতে পারবে না, আওয়ামী লীগের লোকজন এদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে বিএনপি আসলে কাঠের চশমা পরে একটা ভুলের রাজনীতিতে বসবাস করছে। এর পরিণতি ভয়াবহ পরিণতি, এবং এর মাসুল দিতে হবে কিন্তু। কাজেই বর্তমান সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা। শুধু পুলিশ বা সেনাবাহিনীর ওপর ভর করে রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকা যায় না। সেনাবাহিনীর মনোভাব ঘুরে যেতে কিন্তু বেশি সময় লাগে না। রাজনীতিকে উন্মুক্ত না করে এভাবে আতঙ্কিত হয়ে আওয়ামী লীগের ওপর দমনপীড়ন চালালে হিতে বিপরীত হতে পারে। 23 জুনের এই প্রতিষ্ঠাবার্ষিকী কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ডাইমেনশন আনবে? আওয়ামী লীগের এই তৎপরতা কি সফল হবে, নাকি সরকারের লোহার হাতুড়ির নিচে পিষ্ট হবে তারা? আমরা রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে নিশ্চয়ই দেখব। তবে আওয়ামী লীগের জন্য একটি কথা, বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ প্রস্তুত। আওয়ামী লীগ যদি এই প্রস্তুতটাকে, এই জনগণকে, এই জনসমর্থনকে টেক ওভার করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগেরও বড় মূল্য দিতে হবে, বাংলাদেশকে মূল্য দিতে হবে, বাংলাদেশের জনগণকেও মূল্য দিতে হবে। অন্যদিকে বিএনপি আতঙ্কিত হয়ে এই যে হিতাহিত জ্ঞান শূন্য আচরণ করছে, এর জন্য বিএনপিকেও মূল্য দিতে হবে। আমরা আলাপটা শুরু করেছিলাম যে ইউনূসের ধারাবাহিকতায় বিএনপি সরকারও আওয়ামী লীগ আতঙ্কে আতঙ্কিত। সবকিছুর ধারাবাহিকতা। ইউনূস যা যা করেছে, যেভাবে করেছে, ইউনূসের কাজগুলোই আসলে এগিয়ে নেওয়ার কাজে ব্যস্ত বিএনপি সরকার। কাজেই ওই আতঙ্কটা টেনে নিয়ে এসছে বিএনপি সরকারও, এটাই স্বাভাবিক। কাজে আমাদের বক্তব্য হলো, দেশের সাধারণ জনগণ হিসেবে এই যে দমন পীড়ন, এগুলো বন্ধ করুন। বন্ধ করে রাজনীতির জায়গায় থাকতে দিন, রাজনীতিকে উন্মুক্ত করে দিন। গতকাল বলেছি, বারবার বলছি, উন্মুক্ত করে দেওয়া ছাড়া এভাবে আতঙ্কে আপনাদেরও ঘুম হারাম হয়ে যাবে। ইউনূস সরকারের প্রতিটি রাত, প্রতিটি দিনের ঘুম হারাম হয়ে যেত আওয়ামী লীগ আতঙ্কে। যখনই কোনো ঘটনা ঘটতো, আওয়ামী লীগ আতঙ্কে পড়তো, তখন আপনারা বিএনপি, জামাত সহ অন্যান্য যে ছোট ছোট দল, পেট সর্বস্ব, তাদেরকে ডেকে মিটিং
করে আপনাদেরকে ভয় দেখাতো যে ওই যে আওয়ামী লীগ আসছে, কাজে আপনারা এক থাকেন। আজকে বিএনপি কি করবে? বিএনপির এই যে আতঙ্কিত অবস্থা, বিএনপি তো সব দলকে ডাকতেও পারছে না, কারণ বিএনপির যাদের সাথে চলছে তারাই বিএনপির আজকে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে তারাও বিপ্লবের ডাক দিচ্ছে আবার নতুন করে। কাজেই বিএনপির শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। তারাও এই দেশের নাগরিক, তারা এই দেশের রাজনৈতিক দল, তাদের এই দেশে থাকতে হবে। আওয়ামী লীগও থাকতে হবে, আওয়ামী লীগের লোকজনও এই দেশের নাগরিক। এই থাকাটা নিশ্চিত করুন বিএনপি, নইলে ভবিষ্যতে কিন্তু এমন একটা দিন আসবে একদল হয়ে যাবে। আওয়ামী লীগ ছাড়া কেউ নেই এই মুহূর্তে, যেমন একাই একদিকে আওয়ামী লীগ আর অন্য বাকিরা সব একদিক। কাজে ভবিষ্যতের চিন্তা করে একাই আওয়ামী লীগকে থাকতে না দিয়ে সবাই থাকুন, সবাই মিলেমিশে থাকুন। এটাই হচ্ছে দেশ, জাতি, জনগণ সবার জন্য মঙ্গল। এখন এই মঙ্গল চিন্তা বিএনপি করবে কিনা সেটি দেখার বিষয়, নিশ্চয়ই আমরা দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।